আল্লাহ তাআলা তো দেয় ঠিক আছে কিন্তু মানে হুজুরে কইতেছে যে আল্লাহ তাআলা দিব এন্ড পেছাল বাড়তেছে এই লোকটা কাছে আল্লাহ তাআলা তো দেয় কিন্তু উছিলে হ্যাঁ কিন্তু যে মনে হয় কইতে কইতে পীর মুর্শিদের কথা উঠছে এটা কইতে কইতে হে আবার কই হয়তো গুরু ধরা হইতো কই যে আল্লাহ তাআলা তো দেয় ঠিক আছে কিন্তু কের উসিলার মাধ্যমেই তো দেয় এই কথাটা হে কইলো কে মানে হারে ব্যক্তি মিলে হারে কই তো আপনি চুপ থাকেন আমার তো এরকম আমি কই যে ঠিক কথাই দেখেছি সুন্দর করে দিলে হুজুর বয়ানে বুঝাই দিব না যে হ না দে ব্যক্তি এলো হ্যাঁ এমন ভাবে চাইলো মনে হয় যে জেল থেকে বাড়ায় আজকে এলো নামাজ পড়া নিয়েছে বুঝাই দিলে পরে সমাধান হইতো বুঝাই না দিয়ে ব্যক্তি ক্ষেপ্ত হইছে আর ইন্তিকা মনে করো যে বোঝা যায় যে ওই একজনই সঠিক আর ব্যক্তি হলো ভুল কিন্তু আমার কাছে ব্যক্তি হলো ভুল ওই লোকটারও সঠিক মনে হয় নামাজ পড়ে সুদ ঘুষ লাগায় প্রতি সপ্তাহে ওই সত্যি মনে করো যে চলে এলো যে মানুষের এলো ই দেখা সুদারু ব্যক্তি হলো সুদারু নিজের গানে একটা হুজুরের একটা ওয়াজ শুনলাম বুঝছা ওয়াজটা হলো গিয়া হে কয় কি কয় এই যে নেশাখোর অক কোনো আমি দেখি না যে কোনো পাপ ও কিসের পাপ ওরা আল্লাহর কাছে মাপ চাবো আল্লাহর কাছে অবশ্যই মাপ পাবো ওরা যদি মাপ চায় কিন্তু এই সমাজে দেখেন বড় বড় মাতবর মাতবর এগো মতন খারাপ লোক এই দুনিয়ায় নাই দাদু একটা কথা কই কেউ ঘুষ খাইতেছে কেউ তা মাইরা খাইতেছে কেউ জমি দখল করে খাইতেছে ব্যাগ করে খাইতেছে ওরা কোনে মাপ চাবো মসজিদ হইলো সুন্দর জায়গা মসজিদ হইলো পবিত্র জায়গা মসজিদ হইলো আল্লাহর ভালো আল্লাহর কালাম পড়া হয় সবকিছু করা হয় মানে এই মসজিদ কমিটির লোকে যদি সুদ লাগায় এটা চলে ভাই এই সমাজে এখন এটা চলে আসলে কি গোয়া এই জন্যই তো অগৈ মসজিদে নামাজ পড়া যায় না মসজিদ কথা না ব্যাগ মসজিদে নাই চলে যাবে আসলে ওটা বাস্তব কথা ভাই ঘরে ঘরে মসজিদ হবো আলেম থাকবো না এই যে ঘরে ঘরে মসজিদ হবো আলেম থাকবো না বুঝছাও কি বাকলা খুদাই গায়ে দেয় তাই দেখো তাই হইতাইছে ভাই চিন্তা করা যায় আচ্ছা আমি একটা কথা কই ভাই তিনের ঘরে মসজিদে রইলো আচ্ছা আমি একটা প্রশ্ন করি দাও এক মিনিট আমি একটা কথা কও তোমরা দুই ভাই আপন দুই ভাই কথা সাপোজ তোমার বাপের মনে করো যে 10 ডিসিমাল জায়গা আছে ঠিক আছে তুমি কও আমার ও কয় আমার তুমিও ছাড়বা না ও ছাড়বো না মানে বাক করে নিবা না 10 ডিসিমালে তুমি নিবে আবার ও কয় না আমি নিমু 10 ডিসিমাল কিন্তু মাত ধরে কইতেছে যে না তোমার 5 করে নাও না আমি মানমুই না আমি আমার 10 ডিসিমালই লাগবে ওর মধ্যে থেকে এক ভাই কয় উঠলো যা মানে ধরো যে তুমি বড় ভাই ও ছোট ভাই কথা সাপোজ তুমি বড় ভাই ও ছোট ভাই তুমি অনেক অন্যায় করতে আইসাও ঠিক আছে তুমি মনে তো কয় উঠলা যা ওটা মসজিদের নামে দিয়ে দিলাম অনেক মসজিদ কেটে দে জিনিসটা কি যায় যাইলো না যাইছিল জিনিসটা কি হালাল হলো না হারাম হইলো ওটা জীবনে কোনদিন যাইব না ওই মসজিদটা দেওয়া গের যায় যাইলো জীবনেও না ওটা জীবনেও কোনোদিন বরকত হবে না কারণ তুই তো ছোট বাইরে মাইরা তুই মনে করে যাইলো ছোট বাইরে মাইরা না তো হক মাইরা তুই নেই একটা দিলে থেকে জিনিসটা দিমু দাদা আর হলো একটা পয়েন্ট তো দুটাই বুঝছ না এরকম বহুত আছে ছোট বাইরে মাইরা ঠিক হবে না এটা করা ঠিক আছে সেটা করা ঠিক না এই সময়টা যখন সুযোগ তখন তোমার একটু মতো হলে এটাই করবা এটা তুই ভুল কইলি এটা ব্যাকই করে না যার মধ্যে মনুষ্যত্ব আছে তারা করে না এটা ব্যাকই করে না যার মধ্যে মনুষ্যত্ব আছে এটা জীবনে করবো না এটা ব্যাকই করবো না এটা আর কি ভাই আমি করবো না মানবতা জ্ঞানটা আছে যে মানুষ এটা করে এটা ঠিক না ওই সময়টা তোমার কাছে আইবো ওই শিশুটা তুমি বলো তুমি তো ওটাই করবা আমি তো কইলাম ওটা কইলাম না এটা এটা যুক্তিসম্মত কথা কইছি যুক্তিসম্মত কথা কইলে হবে না বুঝলাম তুই যুক্তিসম্মত কথা কইছিস তোর কথা হয় না কথা বুঝবার গেলে মেলা কথা হয় বেলা তুই যে তোর নিজের থেকে যে কথাটা কইলি তুই নিজের থেকে কথা কবি না তুই কোনি যাব না কারণ তোর তো নিজস্ব একটা মনুষ্যত্ব আছে মন আছে বিবেক আছে তুই এই কথা কবি না তোর এই কথা কোনি যাব না আই ক্যামেরার বাইরে কথা কই তোর নিজের সত্য কথা কোন নাকি 24 ঘন্টা মাসাই ক্যামেরা করছে অথচ ওই জায়গায় ও থাকলো ওই কাম নাই করে কইলাম তো যেটা ব্যাকই করে না 24 ঘন্টা তোমার বিবেকে যদি তুমি সব সময় থাকো তাইলে তোমার মাথায় শয়তান ঢুকতে পারবো না 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড যদি ছাইরা দাও তোমার বিবেক থেকে হ্যাঁ তখনই মনে করো যে শয়তান ঢুকবো কি বাগেরা তুমি আই আমার এক কথা কবা ওই এক বুদ্ধি দেব ওই আরেকটা দেখাবো ওই একটা ই করবো এইভাবে যে তোমার বিবেকটা আস্তে আস্তে খালি এ বাগেরা সাইডে যাবো গা আর তুমি ওই যে শয়তানি ডায়ে পড়বো তখন তোমরা যা কোবা আমি ওরকম যে ওইটাই ঠিক কিন্তু ওটা বিবেক দিয়ে যাচাই করলাম না যে এটা কি ভুল না সঠিক এই যে তাল মিলাই আমিও কইলাম যে এইটাই
এটাই ওইটা হলো শয়তানি কাজ। আর 24 ঘন্টা যদি তুমি তোমার বিবেক দিয়েই থাকো